আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, এমএসআই ব্লগের রানা ভাই বলেছে এই বাইকটি এত ভালো কেমনে হয়। এত বেশি ভালো কিন্তু আবার ভালো না, সব কিছু একটু বেশি বেশি ভালো, কথাটা আসলেই সঠিক। তবে কি জানেন, হিরো এই বাইকটি বিক্রি করে এই প্রথম মানুষের হক আদায় করেছে। এই প্রথম কোনো একটি কোম্পানি আপনার টাকার মূল্য দিয়েছে। বাইক বিক্রি করে লাভের নামে তারা বাইকারদের উপর জুলুম করেনি। এই বাইকটি যাদের পছন্দ হবে না তাদের বাইক নয়, তারা কোম্পানিকে ভালোবাসে, তারা গুণকে নয় বংশকে ভালোবাসে। যার কারণে বংশমর্যাদাপূর্ণ গরু বা ছাগল বিক্রি হয় 10 থেকে 15 গুণ দাম বেশি দিয়ে। কখনো কি খেয়ে বুঝতে পেরেছিলেন যে এই ছাগলটি অনেক উঁচু বংশের, বা এই গরুর মাংসের ভিতরে উঁচু বংশমর্যাদাপূর্ণ মাংসের গ্রান আসে? তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম বাইকের 5টি পজিটিভ দিক, যা অনেক 150 থেকে 160 সিসি সেগমেন্টের বাইকেও দেখা যায় না। এই বাইকের বিল্ড কোয়ালিটি, মাইলেজ ইত্যাদি নিয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, তবে এই ভিডিওটা একটু বেশি গভীরের তথ্য নিয়ে বানানো। ভালো লাগবে 100% গ্যারান্টি, পরে ভুলে যাবেন, তাই আগেই লাইক দিয়ে নিন। বন্ধুরা, 1 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটির এফআই। এই বাইকে এফআই ঠিকমতো কাজ করে কিনা, মান কেমন, এরকম প্রশ্ন সবার মনেই আছে। এটি অন হওয়ার সময় একটি শব্দ হয় যেটি একদম এফজেড V3 এর মতো। আমার মনে হচ্ছে এফজেড V3 বা V2 এর মতোই এটার এফআই কাজ করে। সাধারণত এফআই সিস্টেমের বাইকগুলি মাইলেজ এবং পারফরমেন্স ভালো দেখা দেয় কার্বোরেটরের তুলনায়। এছাড়া থ্রোটল রেসপন্স, স্মুথনেস, অনেক কিছুই আপনি ভালো পাবেন এই বাইকে যদি এফআই থাকে। তবে বিষয় হচ্ছে, সব সময় দেখেছি এফআই বাইকে দাম 25 থেকে 30 হাজার টাকা বেশি রাখা হয় অন্যান্য বাইকগুলোর তুলনায়। তাই সকলের মনে সন্দেহ, এই বাইকে এফআই কি ঠিকমতো কাজ করে যেহেতু দাম কম। গত 1-1.5 বছরে এই বাইকে ইন্ডিয়াতে এখন পর্যন্ত কোনো অভিযোগ ইউজারদের নাই তেমন যে এফআই সিস্টেমের সমস্যা। তবে কিছু সমস্যা পাওয়া গেছে, তা তেল থেকে। ভালো তেল অবশ্যই ইউজ করতে হবে ভালো পারফরমেন্স পেতে হলে। এখন পর্যন্ত এই বাইকের এফআইতে আমি কোনো সমস্যা পাইনি। বন্ধুরা, 2 নম্বর পজিটিভ দিক হচ্ছে, প্রথমে আমার সন্দেহ ছিল এই বাইকটির এবিএস ঠিকমতো কাজ করে কিনা। তবে এই 2 মাস চালানোর পরে আমি বলতে পারি অনেক বাইকের তুলনায় এটির এবিএস ভালো কাজ করে। 2 লাখ টাকার নিচের বাইকে এবিএস, এটা কিন্তু আসলেই প্রশংসনীয়। অনেক বাইকে আছে যেগুলো 2 লাখ টাকার অনেক বেশি, কিন্তু তাতে এবিএস নাই, যার কারণে সেফটি কম্প্রোমাইজ হচ্ছে। এছাড়া যারা মনে করে এবিএস দিয়ে কাদামাখা ভাঙা রাস্তায় চলাচল সম্ভব নয়, তাদের বলি এই বাইকটি 10-এর নিচে যখন চলবে তখন এই বাইকটির এফআই এবিএসটা বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, অটো সেন্সর দেওয়া আছে, যার কারণে কিছুটা সুবিধা আপনি পাবেন। যাই হোক, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো দিক যে এই বাইকের এবিএস ভালো কাজ করে। এছাড়া ডিজিটাল মিটার। বন্ধুরা, এই বাইকটির 3 নম্বর পজিটিভ দিক হচ্ছে ডিজিটাল মিটার। এই বাইকে যে মিটারটি ব্যবহার করা হয়েছে তাতে সকল রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যেমন গিয়ার ইন্ডিকেটর, যেটা 2.5 লাখের অনেক বাইকেও পাবেন না আপনারা সচরাচর খুঁজে। এছাড়া আরপিএম, ফুয়েল গজ, ট্রিপ মিটার, অডোমিটার, সাইড স্ট্যান্ড, এবিএস, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু পেয়ে যাবেন এই মিটারটিতে। এটি হিরো থ্রিলার 4B থেকে নেওয়া হয়েছে। আমার কাছে এই মিটারটি দারুণ লেগেছে, দেখতেও সুন্দর। বন্ধুরা, এই বাইকটির 4 নম্বর পজিটিভ দিক হচ্ছে এই বাইকটির ইঞ্জিন, এবং এটি একটি বড় দিক। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইভিটি স্প্রিন্ট ইঞ্জিন, স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক অ্যান্ড ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজি। আচ্ছা, আমি সহজভাবে বলি, এটি রাইড করার সময় আপনি দারুণ একটা স্মুথনেস পাবেন, ভাইব্রেশন খুবই কম, টর্ক পাওয়ার খুব সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। আমি কঠিন কোনো ব্যাখ্যা দিলাম না, তো সেই দিক থেকে এই বাইকের ইঞ্জিন একটি পজিটিভ দিক। 125 সিসির বাইকের মধ্যে এটির দারুণ ইঞ্জিন। বাইকটির 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকটির লুক। এই বাইকের লুকের মধ্যে আমি বাইকের এলইডি সেটআপ, পেছনের 120 সেকশনের চাকা, মোটা সাসপেনশন,
ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন, ইঞ্জিন কাউল, সিঙ্গেল সাইড মাডগার্ড, পেছনের মনোশক সহ সব কিছু অ্যাড করলাম, না হলে 10-12টি পয়েন্ট হয়ে যায়, তখন আবার বলবেন আমি হিরোর হয়ে কথা বলছি। আমি কখনো ভাবিনি 125 সিসির কোনো বাইক আমি চালাবো এবং সেটির প্রশংসা করতেও দ্বিধাবোধ করব না। এটির লুক শুধু আমি না, পুরো বাইকার কমিউনিটিকে প্রভাবিত করেছে। আমি যেখানেই যাই আমাকে বাইকটি সম্পর্কে মানুষ হাজার প্রশ্ন করে। বাংলাদেশের প্রথম ইউটিউবারদের মধ্যে আমি যে এই বাইকটি নিয়ে সর্বপ্রথম রিভিউ দিয়েছিলাম এবং সেখানে বাইকটির অনেক গুণের কথা বলেছিলাম, যেগুলি অনেক মানুষেরই ভালো লাগছে, আবার অনেকেরই ভালো লাগেনি। যাদের ভালো লাগেনি তারা বলেছে আমি টাকার বিনিময়ে রিভিউ দিচ্ছি। এটি আমি ক্রয় করে তারপর চালিয়ে আমার অভিজ্ঞতা আপনাদেরকে বলছি, যাতে আপনারা ডিসিশন মেক করতে পারেন। যাই হোক, এখন তো সবাই এই বাইকটি নিয়ে রিভিউ দিচ্ছে এবং সবাই ভালোই বলছে। ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলা দোষের কিছু নয়।